আমি একজন প্রবাসী। এখন কাজ কাম নাই, কাজ কামের পাশাপাশি এখন তো আর অন্যরকম কোনো কিছু করার নাই। এখানে আসছি 27 বছর থেকে, বিদেশে থেকে এরকমভাবে এখন বর্তমান মালয়েশিয়ায় আছি। এখানে এসে এখন ফ্যামিলিগতভাবে বিয়ে শাদী করি বা না করি, এটা এক একজনের এক এক রকম হিসাব। কারণ সব প্রবাসী যে বিয়ে শাদী করে তার তো না। কিছু কিছু প্রবাসী আছে যারা, বেশিরভাগ প্রবাসী আছে যারা বিয়ে শাদী করে প্রবাসে পাড়ি জমায়। যখন প্রবাসে আসে তখন কিন্তু তাদের যে ঘরের স্ত্রীরা আছে তাদের কিন্তু সেই রকম পরিমাণে একটা বিশ্বাসের উপরে নির্ভর করে বাইরে যাইতে দেয়, যে এখন এইরকম একটা পরিবেশ পরিস্থিতি আছে, তুমি যাও, বা তোমাকে আমি অনুমতি দিতেছি, কোনো কিছু একটা করো, ভালোভাবে সব কিছু দেখে শুনে চলে সৎভাবে কামাই উপার্জন করে এবং সৎভাবে থেকে তারপরে আবার দেশে আসো, তোমার এই আশায় আমি অপেক্ষা থাকলাম। কিন্তু আজকে বাংলাদেশ 2024-এর যুদ্ধের পর, সংস্কার হওয়ার পরেও এখন বর্তমান যে এরকম একটা অবস্থা তৈরি হবে, সেটা একেবারে আমি দেখে পুরোপুরি হতবাক। অনেকে বলবেন যে ভাই হতবাক কি বা হতবাক না হওয়ার কি আছে, আসলে নতুন করে আপনি ভাইরাল হওয়ার জন্য এসব কিছু বলতেছেন নাকি? আসলে ভাই দেখেন, আমার এই চ্যানেলটা আপনারা ঘাটাঘাটি করলে, এটা সেটা করলে অনেক কিছুই দেখতে পারেন বা অনেক কিছুই বুঝতে পারেন। আমার ভাইরাল হওয়ার জন্য বা আমার যে চ্যানেল যে ভাইরাল হওয়াই লাগবে তা না। আমি আমার এই চ্যানেলে পার্সোনালভাবে যেটা নিজস্ব মতামত, যেটা সঠিক মতামত, আমি সেই মতামতটা প্রকাশ করি। তো এই কথাগুলো বলার কারণ হইতেছে আমরা আর একটাই, কারণ এই যে 24-এ যুদ্ধের পর, স্বাধীনতার পর বর্তমান বাংলাদেশে যে নারী কমিশন আছে, সেই নারী কমিশন যে বাংলাদেশের বিষয়ে, নারীদের বিষয়ে এইরকম একটা অযৌক্তিক, যেটা আর কি গণ্য করা নয়, এইরকম যে একটা আইন তৈরি করতেছে পশ্চিমাদের আইন অনুযায়ী, সে আইনগুলো কি আসলে কতটুকু বাস্তবসম্মত? আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিমদের নিয়ম কানুন, কালচার, চলাফেরা কেমন, কি কি সমাচার, এই বিষয়ে ইতিপূর্বে যারা অন্য ধর্মের লোকজনেরা ছিল, তারা মুসলিমদের সাথে অন্যরকম একটা শত্রুতা করতে এসে, তাদের ধর্ম সম্পর্কে জানতে এসে, তারা শত শত হাজার হাজার কোটি কোটি প্রমাণ আছে, তারা সেই ধ্বংস সব কিছু করতে এসে আজকে তারা ইসলামের পথে। তো ভাই এই জায়গায় আমার এই কথাবার্তাগুলো বলার কারণ হইতেছে, বর্তমানে এমন এমন নারী কমিশন সিস্টেম বানাইতেছে যে পতিতালয় বৈধ করা হোক। আসলে পতিতালয় বৈধ করা হোক এই বিষয়ে আমি দেশের যে মানুষজন এখন এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছে, তাদের কথাবার্তা বাদই দিলাম। আমি যেহেতু এখন প্রবাসী আছি, আমার প্রবাসীর যে নিজস্ব পার্সোনাল ব্যক্তিগতভাবে মতামত আছে সেটা প্রকাশ করতেছি। আমি এখানে আছি, আমার বউ আমাকে বিশ্বাস করে পাঠাইছে। তো বর্তমান বাংলাদেশ কমিশনার, নারী কমিশন যে বিষয়ে আইন তৈরি করছে, তো এখানে যদি আমি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করি, তাহলে আমার যে স্ত্রী আছে তার বিশ্বাসের আমি কি মর্যাদা রাখলাম? বাংলাদেশ নারী কমিশন যদি পতিতালয় বৈধ করে, আমার স্ত্রী যদি পতিতালয় এখন যায়, সেটাকে যদি বৈধ হিসাবে গণ্য করে, তো আমাদের যে সাংসারিক বিষয়, মানুষ স্বামী স্ত্রীর ভিতরে পারিবারিক বিষয়ে, পারিবারিক বিষয়ে একটা ইসলামী আইন অনুযায়ী বা যে কোনো আইনের কথাবার্তা বলুন না কেন, কেউ চায় না যে কোনো পুরুষ খারাপ হোক বা খারাপ পথে যাক। কোনো পুরুষ চায় না যে কোনো নারী খারাপ পথে যাক। তাহলে এখন যে হিসেবে, যে বিষয়ে এইরকম নারী কমিশনার হিসাবে অন্য অন্য যে একটা অবৈধ সম্পর্কে বৈধভাবে সম্পর্ক করার জন্য নতুনভাবে প্রস্তাব দিতেছে বা এইরকম আইন নিয়ম কানুন চালু করতেছে, আসলে এটা কতটুকু ঠিক? সে কি চাইতেছে যে ওইসব পশ্চিমা দেশদের, যেসব দেশে কোনো নিয়ম কানুন নাই, অন্যরকমভাবে চলাফেরা, কুত্তায় যে এরকমভাবে মুতে, কুত্তায় যে এরকমভাবে চলাফেরা করে, ওই রকম চলাফেরা করে মানুষের সাথে মানুষের তুলনা করতে? তাই আরও অনেক টিষয় আছে, এটা আপনারা যারা বিস্তারিত নেটে ঘাটলে ঘাটলে অনেক কিছু হয়তো দেখতে পারবেন। আমি প্রবাসী, আমার যেটা ব্যক্তিগতভাবে, আমার যেটা ধার্মিকভাবে, যেটা যেমনভাবে নির্ধারণ করা আছে বা যেটা আমার জানা আছে, ওইটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না যে আপনারা কোথায় কীরকমভাবে আমার এই ভিডিওটার মানে খুঁজবেন বা কীরকমভাবে আপনাদের মনে ধরবে না ধরবে, সেটা এখন তো আপনাদের ব্যক্তিগত বিষয়। আর যাদের ভালো লাগবে বা আমার কথাবার্তা শুনে মনে হইতেছে যে না আসলে আমি ঠিক বলতেছি, তাই সেই সব লোকের প্রতি আমার অনুরোধ থাকবে যে যেখানেই থাকুন না কেন, যে যেখানেই থাকুন, অবশ্যই নিজস্ব জায়গা থেকে নিজস্বভাবে আপনার যে প্রতিবাদ, আপনার যে মতামত, সেটা অবশ্যই প্রকাশ করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।